জয়তু শ্রীরামকৃষ্ণ। ঈশ্বর এবং তার শক্তি অভিন্ন। এই শক্তি ত্রিবিধ সৃষ্টির শক্তি, স্মৃতিশক্তি এবং প্রলয় শক্তি। সৃষ্টির শক্তি দ্বারা ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় জড় জগৎ জীবজগৎ সৃষ্টি করেন। স্মৃতিশক্তি দ্বারা তিনি তার এই সৃষ্টিকে লালন করেন এবং প্রলয় শক্তি দ্বারা তিনি আবার সংহার করেন। সৃষ্টি, স্মৃতি, প্রলয় এই তিনটি সৃষ্টির আদিলগ্ন থেকে পর্যায়ক্রমে চলে আসছে। ঈশ্বর যখন নিরাকার, নির্বিকার, নিরাকার, নির্গুণ এবং নিষ্ক্রিয় থাকেন তখন তাকে শাস্ত্র বলে ব্রহ্ম। তিনি যখন সগুণ এবং নিরাকার তখন তাকে বলা হয় ঈশ্বর। আবার যখন সগুণ ও সাকার তখন তাকে ভগবান বলা হয়। কাজেই ব্রহ্ম বা পরমাত্মা, ঈশ্বর এবং ভগবান স্বরূপ একই। গুণ ভেদে ভিন্ন। গুণ তিন প্রকার: সত্য, রজ এবং তম। এই তিনটি গুণকে আশ্রয় করেই ঈশ্বর ক্রিয়াশীল হন। গুণ ও শক্তি অনুসারেই ঈশ্বরের ইচ্ছাতেই সৃষ্টি, স্মৃতি ও প্রলয় হচ্ছে। একটি বিষয় এখানে পরিধানযোগ্য, সেটি হলো ঈশ্বরের ইচ্ছা। তার ইচ্ছাতেই সব হয়। তার ইচ্ছাতেই মলয় প্রবাহিত হয়, সূর্যদেব কিরণ প্রদান করেন, চন্দ্রিমা ভুবন আলোকিত করেন, ধাত্রীমাতা ফুল ফল শস্য দান করেন, মেঘ বৃষ্টি বর্ষণ করেন। তিনি অনন্ত, অসীম, নির্বিকার, অভয়, অক্ষয়। তার চাওয়া পাওয়ার কিছু নেই। তিনি সর্বব্যাপী, সর্বজ্ঞ, সর্বভূতেই তিনি বিরাজিত। এখানে একটি প্রশ্ন উত্থাপিত হতে পারে, সৃষ্টি, স্মৃতি, প্রলয়রূপ খেলা তিনি কেন করেন? উত্তর হলো, তিনি লীলা করতে ভালোবাসেন। তিনি ক্রিয়াশীল হতে অধিক পছন্দ করেন। শিশু যেমন তার পুতুলটিকে পোশাকে সজ্জিত করে প্রসাধনী দিয়ে মনের মতো সাজায়, স্নান করায়, খাওয়ায়, খাবার দেয়, ঘুম পাড়ায়, এসব করে সে আনন্দ পায়। খেলা করতে করতে সে আবার নিজেও ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে জেগে আবার খেলা করে। ঈশ্বরও তেমনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে খেলতে ভালোবাসেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায়, খেলেছ এ বিশ্বলে বিরাট শিশু আনমনে। জয় শ্রীরামকৃষ্ণ, জয় মা।